প্রথমেই আমি তোমাকে বিনা দ্বিধায় বলতে চাই যে আমি বিশ্বস্ত সূত্রে জেনেছি তুমি একজন চেইন স্মোকার। এটার ইংলিশ কি হবে? খুব কঠিন মনে হচ্ছে না? নো। এখানে ৩ টা ফ্রেজ ইউজ করা হয়েছে। যদি আমরা ৩ টা ফ্রেজ জেনে যাই, তাহলে আমরা এইটার ইংলিশ বলে দিতে পারবো। First of all, I want to say you without hesitation that I have got this news from a reliable source that you are a chain smoker. ফার্স্ট অফ অল, প্রথমেই আই ওয়ান্ট টু সে ইউ, আমি তোমাকে বলতে চাই, উইদাউট হেজিটেশন, বিনা দ্বিধায়, আই হ্যাভ গট দিস নিউজ ফ্রম এ রিলায়েবল সোর্স। ফ্রম এ রিলায়েবল সোর্স, বিশ্বস্ত সূত্রে আমি এই খবর পেয়েছি দ্যাট, যে ইউ আর চেইন স্মোকার, তুমি অনেক বেশি ধূমপান করো। তো তুমি যে ধূমপান করো, এটা আমি তোমাকে বিনা দ্বিধায় বলতে চাচ্ছি। তো দেখেন, একটা বাক্যর মাধ্যমে আমরা কিন্তু ৩টা ফ্রেজ শিখে নিতে পারছি। তো এই ৩টা ফ্রেজ শেখার ফলে আমাদের কি হচ্ছে, আমাদের স্পোকেন লেভেলটা আরেকটু বেটার হবে, আমাদের ইংলিশের স্কিলটা আরেকটু বাড়বে। এবং আমরা এইভাবে যদি এক্সাম্পলের মাধ্যমে ইংলিশ শিখি, ইনশাল্লাহ আমাদের ইংলিশটা দ্রুত একটা ভালো জায়গায় যাবে, অ্যান্ড উই উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আমরা ইংলিশে অনর্গল কথা বলতে সক্ষম হব। তাহলে আজকে আমরা ৩টা ফ্রেজ শিখলাম, বা 3টা নতুন ইংলিশের ব্যবহার শিখলাম। ফার্স্ট অফ অল, ফ্রম এ রিলায়েবল সোর্স অ্যান্ড উইদাউট হেজিটেশন। ফার্স্ট অফ অল, প্রথমেই ফ্রম এ রিলায়েবল সোর্স, বিশ্বস্ত সূত্রে, উইদাউট হেজিটেশন, বিনা দ্বিধায়। তো আপনারা এই 3টা ব্যবহার করে 3টা বাক্য একটু কমেন্ট বক্সে লিখে দেখান। আমি দেখতে চাই যে আপনারা কারা কারা খুব ভালোভাবে এই বাক্যগুলো বুঝতে পেরেছেন, এবং কারা কারা খুব ভালোভাবে এই বাক্যগুলো ইউজ করতে পারেন বা এই শব্দগুলো ব্যবহার করতে পারেন। আপনাকে যে একটা বাক্য ইউজ করতে হবে বিষয়টা এরকম না। আপনি ফার্স্ট অফ অল দিয়ে একটা আলাদা বাক্য তৈরি করেন, উইদাউট হেজিটেশন দিয়ে আরেকটা বাক্য তৈরি করেন, ফ্রম এ রিলায়েবল রিসোর্স, ফ্রম এ রিলায়েবল সোর্স, এইটা দিয়ে আপনি আরেকটা বাক্য তৈরি করুন। সো সবার কাছ থেকে আমি অবশ্যই কমেন্ট চাই। থ্যাংক ইউ সো মাচ।